আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে কাবুলি পোলাও। তো চলুন কাবুলি পোলাওয়ের প্রথমে মশলাটা তৈরি করে নিই। আমি এখানে নিয়েছি ছোটো এলাচ, শাহি জিরা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ আর বড় এলাচ। এগুলো নিয়ে আমি একটা মশলা তৈরি করে নিলাম। এগুলো আমি টেলে নিব না, না টেলে নিয়ে মশলা তৈরি করে নিলাম। তবে একটা পাত্রে আমি পর্যাপ্ত তেল দিয়ে নিলাম, তার ভিতরে পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করে নিলাম। আমি এর ভিতরে ঘি দিয়ে নিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপরে ওই তেলের ভিতরে আমি গাজর কুচি এবং কিশমিশ এই দুইটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, যাতে গাজরের রঙটা নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো। তো ভাজার সময় আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বাদাম। আমি বাদাম কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব একটা পাত্রে। আপনি দেখলে বুঝতে পারবেন যে আমি কেমন করে ভেজেছি। এটা কিন্তু খুব বেশি ভাজি নাই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো ভাজা হওয়ার পরে ওই কড়াইতে আবার আমি তেলটা দিয়ে দিলাম ওর হাঁড়িতে। এর ভিতরে দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে, নারিকেল দিয়ে এবং টক দই দিয়ে বানানো একটা পেস্ট। তার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, একটা তেজপাতা আর যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেক। এই মশলাটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে সুন্দর অ্যারোমা ছড়াবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এগুলো সব স্বাদ মতো দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি আবার আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর মাংস। একদম পুরো প্রেশার কুকারে অনেক বেশি পরিমাণে সিদ্ধ করা, নরম হয়ে যাবে। এটা এই মশলার ভিতরে খুব ভালো করে আমি কষে নিচ্ছি। কষে নেওয়ার পরে আমি একটু চেখে দেখব যে লবণের পরিমাণ কতটুকু দিতে হবে। তো সেই পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাবুলি ছোলা। আমি আগে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। 100% সিদ্ধ করে নিতে হবে। তো এটা আমি মাংসের ভিতরে দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে চাল ভিজিয়ে রাখা। সেই চালটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। চালটা থেকে আপনি অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, দিয়ে এখন এর সাথে ভালো করে মেশাতে হবে। এই রান্নাটায় অল্প তেল দিলে হবে না, একটু তেলের পরিমাণ বেশি দিবেন আর ঘি দিবেন। ঘি না দিলে একটা সুন্দর মানে সেন্ট আসবে না। এবার যে আমি দিয়ে দিচ্ছি পানি। আমার যতটুকু চাল তার থেকে আমি 1 কাপ পানি কম দিব। যে কাপে আমি চালটা মাপবো সেই কাপেই ডবল পানি দিব, কিন্তু তার থেকে 1 কাপ পানি কম দিব। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর চিনি। এবার দিয়ে একটু নেড়ে ঢেকে দিব বলক আসার জন্য। এই সময়টাই একটা সুন্দর অ্যারোমা ছড়িয়ে যাবে। তো যখন টকবক করে ফুটে যাবে তখন একটু নেড়ে দিব। একটু আলতো হাতে বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার ঢেকে দিয়ে আমি চুলার জালটা 10 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা সব ছোপ করে নিয়েছে এবং ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভালো করে একটু নেড়ে দিলাম। নেড়ে সেট করে দিয়ে এরপরে ভেজে রাখা গাজর, কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। অনেক মজার একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেবেন। আর ভেজে রাখা যে বেরেস্তা ছিল সেই বেরেস্তা উপরে ছড়িয়ে দিয়ে আমি একটা তাওয়ার পরে 20 মিনিটের জন্য দিয়ে দিলাম। 20 মিনিট পরে এভাবে নেড়ে দেখতে পারেন, একদম পারফেক্ট একটা কাবলি পোলাও বা কাবলি বিরিয়ানি যেটাই বলেন হয়ে গেছে। এত টেস্টি একটা খাবার, এত টেস্টি একটা বিরিয়ানি আপনারা আসলে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।